তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো আজকে আমরা অন্তরীকরণের দ্বিতীয় পার্ট থেকে শুরু করব এবং আজকে আমরা যেটা শুরু করব ইজি থেকে হার্ড এবং অন্তরীকরণের যেই মেইন ম্যাথগুলো সেগুলো আমরা এখন শুরু করব। তো আজকেও আমরা সেই সূত্রগুলোর প্রয়োজন পড়বে যে সূত্রগুলো আমরা গতকাল দেখে এসেছি। তো প্রথমেই এই সূত্রগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আশা করি তোমরা মনে রেখেছো এই সূত্রগুলো। তো দেখে নাও এই সূত্রগুলো আরেক নজর। এবং এখানে এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করলে দেখতে পারবে যে দেখো ddx sin x সমান cos x, ddx cos x সমান মাইনাস sin x, tan x সমান sec স্কয়ার x, cot x সমান মাইনাস cosec স্কয়ার x, sec x সমান sec x tan x এবং cosec x সমান মাইনাস cosec x cot x। তাহলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে যেগুলোতে কো আছে যেমন cos x, cot x, cosec x ওইগুলোর আগে অবশ্যই মাইনাস আছে। তো আশা করি এই সূত্রগুলো তোমাদের মনে আছে। এছাড়াও আমরা আরো কিছু সূত্র এখানে দেখতে পারবো যে ddx of uv, u ddx of v plus v ddx of u এবং ddx of u by v, v ddx of u minus u ddx of v divided by v square। তো আবারও আমরা এখানে দেখতে পাচ্ছি যে ddx of sin inverse x সমান 1 divided by root over 1 minus x square। তো ddx of cos inverse x এর বেলায় minus 1 by root over 1 minus x square। আবার ddx of cot inverse x সমান minus 1 divided by 1 plus x square। ddx cosec inverse x সমান minus 1 divided by x root over x square minus 1। এক্ষেত্রেও যেগুলোর আগে কো আছে co সেক্ষেত্রে অবশ্যই মাইনাস বসবে এবং এগুলো একই থাকবে, শুধু মাইনাসগুলো এখানে চলে আসবে। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্র, ddx of uv u to the power v ddx of v ln u, এটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এবং ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে আমাদের বিপরীত ত্রিকোণমিতির কিছু সূত্র মুখস্থ রাখতে হয়। ট্যানের 3টি সূত্র আছে যেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এগুলো তোমরা দেখে রাখো। এগুলো মনে রাখার ক্ষেত্রেও শর্টকাট টেকনিক আছে, ওইগুলো আমি পরে তোমাদের দেখিয়ে দিব। অবশ্যই এই সূত্রগুলো এসেছে sin 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, এভাবে এখান থেকে। এটাও একই রকম sin cos 2a সমান 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। আবার এটাও একই রকম 2 tan 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। এখান থেকে এই সূত্রগুলো এসেছে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা আমাদের মূল ম্যাথে চলে যাই। এবং যদি আমার ম্যাথগুলো নোটের প্রয়োজন হয় তাহলে আমি চেষ্টা করব এগুলো পিডিএফ আকারে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তো চলো শুরু করা যাক আমাদের বাছাইকৃত ম্যাথ থেকে, যেগুলো অবশ্যই না করলেই নয়। তো এটা রাজশাহীতে 2023 সালে এসেছিল। তো প্রশ্নটা হলো y equal to sin x plus cos x divided by root over
1 প্লাস সাইন 2x হলে dy by dx equal to what? তাহলে আমাদের এক্ষেত্রে ত্রিকোণমিতি সূত্রের প্রয়োজন হবে। চলো প্রথমে এটাকে আগে ভেঙে নেই, কারণ এটাকে ভাঙা যায়। চলো দেখি কিভাবে ভাঙতে হয়। উপরেরটাকে কিছু করার দরকার নেই, sin x প্লাস cos x রেখে দিই এবং নিচে যেহেতু রুট আছে সেহেতু আমরা 1 সমান লিখতেই পারি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস sin 2x। আমরা জানি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x সমান 1, তো আমরা এখান থেকে এটা বসিয়েছি 1 এর মান। তো চলো sin x প্লাস cos x, এখানে একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবে যে sin 2 সমানও আমরা জানি 2 sin a ইন্টু cos a। তো আমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পারবে a স্কোয়ার প্লাস প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা এখানে লিখতে পারি sin প্লাস cos হোল স্কোয়ার। কিভাবে? আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। একদম একইভাবে আমরা এখানে লিখতে পারি sin x প্লাস cos x হোল স্কোয়ার। তো এখন রুট এবং হোল স্কোয়ার যদি কাটা দিয়ে দিই তাহলে আমরা দেখতে পারি sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x সমান 1। কিন্তু আমরা যদি এটাকে এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কিন্তু একটা ধ্রুব পদ, তাহলে dy বাই dx সমান 0, কারণ ধ্রুব পদকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা 0 হয়ে যায়, কারণ এটা x বর্জিত রাশি। তো চলো আমরা নেক্সট ম্যাথের দিকে চলে যাই। তো পরবর্তী ম্যাথ গুচ্ছে 2022, এগ্রি গুচ্ছে 2022-এ আসা একটি প্রশ্ন। এবং এই প্রশ্নের এই টাইপ থেকে অবশ্যই অনেক রকমের অ্যাডমিশনে প্রশ্ন আসতে দেখা যায়। তো ddx 10 to the power x equal to what? তো আমরা প্রথমেই দেখেছিলাম যে ddx uv সমান uv ddx of v ln u। আমরা এই সূত্রটা কতক্ষণ আগেই দেখেছি এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র এবং ডিফারেন্সিয়েশনের বেশিরভাগ ম্যাথে এই সূত্রের প্রয়োগ হয়। তো চলো আমরা এখন শুরু করি। ddx 10 to the power x। তো আমরা যদি এটাকে uv আকারে করতে যাই তাহলে uv ddx of v ln u। তো এটা কিন্তু x বর্জিত পদ, মানে এটাও এক ধরনের ধ্রুব পদই বলা যায়। তাহলে টেন টু দি পাওয়ার x ধ্রুবপদ, কিন্তু এটার সাথে কিন্তু x আছে, তাই আমরা এটাকে চাইলেই 0 লিখে দিতে পারি না। তো ধ্রুবপদ অবশ্যই ধ্রুবপদের জায়গায় থাকবে এবং x কে করলে 1, তাহলে 1 ইন্টু ln 10, তাহলে লিখতে পারি 10 টু দি পাওয়ার x ln 10। এবং এই লনকে কিন্তু লগ ইতেও প্রকাশ করা যায়, আমরা জানি এটা সমান লন, সো এভাবেও লেখা যায় 10 টু দি পাওয়ার x log e 10। তো চলো পরবর্তী ম্যাথ দেখে আসি।
এবং এটা কিন্তু চট্টগ্রাম রাজশাহী সহ আরও খুলনা আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম টাইপের ম্যাথ কিন্তু আসে এই ম্যাথটার অনুযায়ী। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তোমরা অবশ্যই মনে রেখো। তো এটা কিন্তু ddx অফ u বাই ভি এর সূত্রের মতোই হয়ে গেল। তো চলো আমরা জানি ddx অফ u বাই ভি এর সূত্র কি, সেটা হলো ভি স্কোয়ার ভি ddx অফ u মাইনাস u ddx অফ ভি। আশা করি তোমরা দেখতে পেয়েছো। তো একইভাবে আমরা এই ম্যাথটাকেও সমাধান করার চেষ্টা করব। তাহলে y সমান সমান log x ডিভাইডেড বাই x ধরি, তাহলে dy বাই dx হবে x স্কোয়ার x ddx of log x মাইনাস log x ddx of x। তো একইভাবে আমরা এই সূত্র অনুযায়ী এখানে মানগুলো লিখে দিলাম। তারপর x স্কোয়ারের মতোই থাকবে, এবং আমরা যদি log x এটাকে কিন্তু ln xও বলা যায়। আমি প্রথমেই বলেছি যে log x এবং log x মানে কিন্তু log e মানে কিন্তু ln, আর এখানে log এর সাথে কিছু বেস হিসাবে কিছু নেই, সেজন্য আমরা ধরেই নিতে পারি log বলতে এখানে log e কেই বোঝানো হচ্ছে। তো আমরা জানি ddx ln x সমান 1 বাই x। তো একইভাবে x ইন্টু 1 বাই x মাইনাস log x আর ddx অফ x মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস log x ডিভাইডেড বাই x স্কোয়ার, এবং এটাই হলো অ্যান্সার। তো তোমরা একটু খেয়াল রেখো এই ম্যাথগুলোর ক্ষেত্রে। তো চলো এরপর আরেকটি ম্যাথ চলে যাই। এটা কিন্তু জাহাঙ্গীরনগরের টিচারদের খুবই পছন্দের একটি ম্যাথ, সেটা হলো ddx cos root x তাহলে আমরা জানি ইকুয়াল টু হোয়াট, তাহলে ddx cos root x আমরা জানি cos x, এটাকে যদি আমরা x ধরি তাহলে ddx cos x কে যদি আমরা করি তাহলে সেটা হবে মাইনাস সাইন রুট এক্স। কিন্তু এটা যেহেতু এক্স না, পুরোপুরি এক্স না, রুট এক্স, সেহেতু আমরা এটাকে আবারও ডিফারেন্সিয়েশন করতেই হবে। তাহলে ddx রুট এক্সকে যদি আমরা করি তাহলে আমরা জানি ddx অফ রুট এক্স সমান 1/2 রুট এক্স, তাহলে মাইনাস সাইন রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স, এবং এটাই আমাদের সমাধান। তো চলো এর পরবর্তী ম্যাথটা দেখে আসি। এবং এখন যেটা করাবো সেটা RU এবং জিএসটিতে অনেকবার এসেছে, এবং জিএসটিতে আশা করি 2023 সালে এসেছিল এটা লাস্ট বার। তো y ইকুয়াল টু log x বেস a হলে dy by dx equal to what?
তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের বলে রাখি যে লগ এক্স বেস এ হলে এটাকে কিন্তু এভাবে লিখতেই পারি, লগ এক্স বেস ই ইন্টু লগ ই বেস এ। এটাকে কিন্তু আমরা এভাবে ভেঙে লিখতেই পারি, সব সময় আমরা এটা মনে রাখব। এবং এটাকে যদি আমরা লগ ই টু দি পাওয়ার এক্স এভাবে লিখতে চাই, তাহলে আমাদের এটাকে ভাগ দিতে হবে 1কে, এটা দ্বারা 1কে ভাগ দিতে হবে, মানে লগ এক্স বেস ই সমান 1/log ই বেস এক্স। তাহলে এটা উল্টে ওই পাশে চলে যাবে। তো চলো আমরা এখন শুরু করি। দুঃখিত, আশা করি এতটুকু দেখতে পাওনি, তবু আরেকবার বলে দিই, লগ ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা লগ এক্স টু এক্স বেস ই, এটাকে যদি আমরা এভাবে লিখতে চাই, তাহলে আমাদের 1কে ভাগ দিতে হবে এটা দ্বারা, লগ ই বেস এক্স দ্বারা। তো চলো শুরু করি। dy/dx সমান log xe ইন্টু log ই বেস এক্স। তাহলে দুঃখিত, এখানে এ হবে কারণ এটা এ। এভাবে ভাঙার পর আমরা এটাকে 1/log ই বেস এক্স, এবং এটা যেহেতু এক্স বর্জিত রাশি, সেক্ষেত্রে এটা আমরা ধ্রুব হিসেবেই ধরব, কিন্তু এটাকে কোনোভাবে 0 লেখা যাবে না, কারণ এর সাথে এক্স সংযুক্ত রাশি আছে, তাই এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এটা পরে বাইরে চলে আসবে। তাহলে log ই এ ডিভাইডেড বাই log ই টু দি পাওয়ার এক্স। তো এটা u/v এর ফর্মুলায় চলে এসেছে। তাহলে u/v, আর এটাকে কিন্তু আমরা লন লিখতেই পারি, log ই এক্স সমান লন এক্স, এটা আমরা লিখতেই পারি। তো এখন u/v ফর্মুলায় চলে এসেছে। আমরা এক কাজ করতে পারি, এটাকে বাইরে নিয়ে আসতে পারি, যেহেতু এটা ধ্রুব পদ। তো আমরা এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই লন এক্স। তো লন এক্স সমান, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, তো আমরা এখানে dy/dx সমান এভাবে লিখতে পারি, log ই বেস এ ইন্টু 1/ln x। তো u/v এর ফর্মুলায় যদি আমরা এটাকে আনি, তাহলে log ই বেস এ এবং ln x মানে v স্কোয়ার ডিভাইড বাই v ddx অফ u, দুঃখিত, v মানে হচ্ছে এখানে 1, আমরা 1 ধরে নিয়েছি, সো 1 ddx অফ, দুঃখিত, v মানে হচ্ছে ln x ddx অফ 1 মাইনাস 1 ddx অফ ln x। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো log ই বেস এ এবং উপরে ইন্টু ln x মাইনাস 1/x। এখানে দেখতে পাচ্ছি এটা একটা ধ্রুব পদকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে,
এবং এটা এক্স বর্জিত রাশি, সেক্ষেত্রে এটা ধ্রুবপদ, তার মানে এখানে 0 চলে আসবে, তার মানে ইন্টু 0, এবং এটা ddx অফ লন এক্স, তার মানে 1/x, এবং নিচে লন এক্স হোল স্কোয়ার, তাহলে লগ ই বেস এ ইন্টু মাইনাস 1/x ইন্টু 1/ln x হোল স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। তাহলে হবে উত্তর হবে লগ ই বেস এ মাইনাস লন এক্স হোল স্কোয়ার, এবং এটাই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা এতটাও লেন্দি নয়। আমি আশা করি তোমরা যদি এটা ভালো করে প্র্যাকটিস করো এবং আরও কয়েকবার দেখো এই ভিডিওটা, তাহলে আশা করি এটা তোমরা শর্টকাটই করে ফেলতে পারবে। এবং এই জায়গার এই বেসিকটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো লগের ক্ষেত্রে, যে কোনো লগারিদমের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো এই বেসিকটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো চলো গুচ্ছ 2023-এ আসা আরেকটি প্রশ্ন আমরা সমাধান করি। e to the power y equal to tan inverse x হলে dx by dy সমান কত? তো আমি আশা করি তোমাদের tan ইনভার্স x এর সূত্রটা অবশ্যই মনে আছে। তো চলো শুরু করা যাক। যেহেতু এটা e টু দি পাওয়ার y, তার মানে আমরা এখানে ln নিতে পারি, ln e টু দি পাওয়ার y সমান সমান ln tan ইনভার্স x। তাহলে ln এবং e কিন্তু সবসময় কাটা যায়, তো y ইকুয়াল টু ln tan ইনভার্স x। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে dy বাই dx সমান 1/tan ইনভার্স x। কিন্তু এটা যেহেতু x নয়, সেহেতু আমাদের এটাকে আবারও অন্তরীকরণ করতেই হবে। তাহলে ইন্টু tan ইনভার্স x এর অন্তরীকরণের সূত্র আশা করি তোমরা জানো, তবু আমি এখানে লিখে দিই। সমান সমান 1/1 প্লাস x স্কোয়ার, তো ইন্টু 1/1 প্লাস x স্কোয়ার। হ্যাঁ, এটা কি উত্তর? না, তোমরা আশা করি এখানে এই ট্রিক্সটা ওদের দেখতেই পারোনি। যারা মাথা ঠান্ডা না রেখে তাড়াহুড়া করবে, তারা কিন্তু এটাই অ্যান্সার দাগিয়ে চলে আসবে। কিন্তু না, এখানে লিখেছে dx বাই dy, কিন্তু আমরা পেয়েছি dy বাই dx। তাহলে এটাকে যদি আমরা 1 দ্বারা ভাগ করে দিই, dy বাই dx, তাহলে এখানে চলে আসবে tan ইনভার্স x ইন্টু 1 প্লাস x স্কোয়ার। তাহলে লিখতে পারি dx বাই dy সমান সমান tan ইনভার্স x ইন্টু 1 প্লাস x স্কোয়ার, এবং এটাই হলো অ্যান্সার। তো চলো আমরা নেক্সট ম্যাথের দিকে অগ্রসর হই। এবং এটা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে অ্যাডমিশন টেস্টে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বেসিক একটা ম্যাথ। তো চলো দেখে আসি কি ম্যাথ। রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স এর অন্তরক সহগ কি? আসলে ঠান্ডায় হাত জমে যাওয়ার কারণে এরকম হচ্ছে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, তাহলে আমরা এটাকে ওয়াই ধরে ডিওয়াই বাই ডি এক্স নির্ণয় করব। রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, তো আমরা প্রথমেই ধরে নেই রুট এক্স, মানে এই পুরোটাকে আমরা এক্স ধরে যদি ডিওয়াই বাই ডি এক্স বের করি, তো 1/2 রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। কিন্তু এটা যেহেতু এক্স নয়, ই টু দি পাওয়ার রুট এক্সকে আমরা এক্স ধরেছিলাম, সেহেতু আমাদের ই টু দি পাওয়ার রুট এক্সকে আবারও করতে হবে। তো ই টু দি পাওয়ার রুট এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, মানে ই টু দি পাওয়ার রুট এক্স সমান ই টু দি পাওয়ার রুট এক্সই থাকবে।
আমরা কিন্তু এক্ষেত্রে এটাকে এক্স ধরে নিয়েছি, এক্স ধরে তারপর করছি। তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স এর এক্সই থাকবে, কিন্তু এটা কিন্তু প্রকৃত এক্স না। যেহেতু এখানে রুট আছে, সেক্ষেত্রে আমাদের এই রুট এক্সকেও আবার করতে হবে ডিফারেন্সিয়েশন। তো আমরা যদি এই রুট এক্সটাকে আবারও ডিফারেন্সিয়েশন করি, তাহলে 1/2 রুট এক্স। তো এরপর দেখা যাবে 1 এবং 1 ইন্টু ই টু দি পাওয়ার রুট এক্স, আর এই 2 এবং এই 2 যদি আমরা গুণ করি তাহলে 4 রুট ওভার ই রুট ওভার এক্স ইন্টু রুট এক্স, এবং এটাই হলো অ্যান্সার। ই টু দি পাওয়ার রুট, এটা যদি আর একটু সুন্দর করে লিখতে যাই তাহলে 4 রুট এক্স রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। এবং এটা কিন্তু খুবই পছন্দের একটা ম্যাথ, অ্যাডমিশনে দেওয়ার মতো। তোমরা অবশ্যই এটা একটু নজর রাখবে। এরপর এটা একদম রাজশাহীর এবং জাহাঙ্গীরনগরের খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ, যা অ্যাডমিশনে টিচাররা দিতে খুবই পছন্দ করে। তো চলো দেখে আসি প্রশ্নটা কি। ডি ডি এক্স অফ লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স ইকুয়াল টু হোয়াট? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লন আছে, তাহলে লন এক্স সমান 1/x, আমরা এটা লিখতে পারি dy/dx। তো আমরা এটা যদি লিখি 1/e টু দি পাওয়ার x প্লাস ই ইনভার্স এক্স, কিন্তু এটা যেহেতু এক্স নয়, কিন্তু আমরা এক্স ধরে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদেরকে এটাকে আবারও অন্তরীকরণ করতেই হবে। তো ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি, সেক্ষেত্রে এটা ই টু দি পাওয়ার এক্সই থেকে যাবে, এবং ই ইনভার্স এক্স এর ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসবে, কারণ আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স সমান এম ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স এক্স। তাহলে সমাধানটা কি দাঁড়াবে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স। এবং এটা কিন্তু সমাধান খুবই সহজ, কিন্তু একটু ভাবতে হবে আমাদের এই জায়গাটাতে। এটা কিন্তু খুবই পছন্দের ম্যাথ এবং অ্যাডমিশনে প্রায় আসতে দেখা যায়। তো চলো পরবর্তী ম্যাথ থেকে চলে আসি, পরবর্তী ম্যাথটা কি দেখে আসি। এবং এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ যে কোনো গুচ্ছে দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, কারণ আমি গুরুত্বপূর্ণ ম্যাথগুলোই বেশিরভাগ করাচ্ছি, যেগুলো না দেখে অ্যাডমিশন এক্সাম হলে কোনোভাবে বসার চিন্তা করো না। তো ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 5, এটা হলে এভাবে হলে আমরা লন ধরে নিতে পারি, লন ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু লন 5, এবং এটা কিন্তু এক্স বর্জিত রাশি। তো আমরা যদি অন্তরীকরণ করি তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে। তো লন আর ইতে কাটায় এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু লন 5। তাহলে আমরা যদি এখন অন্তরীকরণ করি তাহলে ডি এক্স অফ এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, কারণ এটা এক্স বর্জিত রাশি, এটাকে অন্তরীকরণ করা যায় না, সোজাসুজি 0 লিখে ফেলবা। তো এটাও কিন্তু এক্স বর্জিত রাশি, তো আমরা এখন এক্স ওয়াইকে করলেই পারি। তাহলে ইউভি ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করতে পারি। তো ডি, এটাকে যদি ইউ, এটাকে যদি ভি ধরি, তাহলে ইউ মানে এক্স ডি এক্স অফ ভি প্লাস ভি ডি এক্স বাই ডি এক্স মানে 1 সমান 0। তাহলে আমরা লিখতে পারি এক্স ডি ওয়াই বাই ডি এক্স হলে dy বাই dx ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা এখানে লিখতেই পারি প্লাস y সমান সমান 0। তো x dy বাই dx সমান মাইনাস y, এবং dy বাই dx সমান মাইনাস y বাই x, এবং এটাই হলো অ্যান্সার।
খুবই সহজ। আর আরেকটা কথা বলে দিই, এখানে যদি e⁻10xy + 1 = 10, মানে এখানে সহগ বা চলক কিছু থাকুক আর না থাকুক, এবং এখানে যে কোনো সংখ্যা থাকুক এবং এখানে যে কোনো সহগ থাকুক, তোমরা শুধু ডিরেক্ট অ্যান্সার y/-y/x লিখবে। এটা তোমরা মুখস্থ করে ফেলতে পারো, কারণ এটা গুরুত্বপূর্ণ সহ এটা একদমই খুবই সহজভাবে মুখস্থ রাখার মতো একটা মান। তো আমরা এই মানটা সবসময় মুখস্থ রাখার চেষ্টা করব। এটার অ্যান্সার এখানে যে কোনো সহগ থাকুক অথবা যে কোনো মান থাকুক, সব সময় এখানে -y/x ই অ্যান্সার আসবে। তো এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো চলো দেখে আসি পরের ম্যাথ। এটা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে আসা ম্যাথ, এবং এটা এই জন্যই দেখাচ্ছি কারণ এই প্রসেসের ম্যাথ আমাদের অবশ্যই জানা রাখা উচিত, কারণ এরকম টাইপের ম্যাথ কিন্তু বহুবার অ্যাডমিশনে আসে, বোর্ডেও আসতে দেখা যায়। x + x √/√x +... হলে dy/dx = what? তো চলো শুরু করা যাক। y = √x +√x +√x মানে এভাবে অসীমভাবে চলতে থাকবে। তো dy/dx করার ক্ষেত্রে √x প্লাস এই পুরোটাকে কিন্তু আমরা y ধরে নিতে পারি, কারণ y এর মান এটা যা এখান থেকে শুরু করলেও তাই আসে। তো আমরা এখানে y ধরে নিলাম। তাহলে আমরা যদি বর্গ করে দিই d²y/dx², তাহলে এখানে হয় x + y। দাঁড়াও, এভাবে না করে আমরা এভাবে করতে পারি। y = √x +√x +√x ... হলে তাহলে আমরা এভাবে করতে পারি y = √x + y। তো এক্ষেত্রে আমরা আরও সহজভাবে এটার অ্যান্সার বের করতে পারি। এভাবেও করা যাবে, বাট এখানে আরও বেশি সহজ হবে। তো y² = x + y। তো আমরা যদি y² ডিফারেন্সিয়েশন করি, 2y dy/dx 1 + dy/dx। তো এক্ষেত্রে 2y এটা কিভাবে করেছি সেটা তোমাদের দেখাতে পারি, দাঁড়াও। আচ্ছা দেখাচ্ছি। এখানে দেখো, যদি y² হয় তাহলে আমরা যদি এটাকে করি, তাহলে এটাকে আমরা x ধরে 2x⁻2 - 1, তাহলে 2x। আর আমরা যেহেতু y-টাকে x ধরেছি, সেক্ষেত্রে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে dy/dx হবে। তার মানে 2y dy/dx, কারণ আমরা y-টাকে x ধরেছিলাম, সেই জন্য এখানে x লিখেছি। তো এভাবে y² ডিফারেন্সিয়েশন করলে 2y dy/dx হয়। তো 2y dy/dx -dy/dx = 1 লিখতেই পারি। তাহলে এখান থেকে আমরা যদি dy/dx কমন নিই, তাহলে 2y - 1 = 1। তাহলে dy/dx = 1/2y - 1। আর এটাই হলো অ্যান্সার। এবং এটা কিন্তু খুবই বেসিক, এবং এই টাইপের ম্যাথ আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরকম টাইপের আরেকটা ম্যাথ আছে। তো ওই ম্যাথটা যদি আমরা দেখি যে x⁻x এভাবে ইনফিনিটি দিয়ে দেয়, তো ওইটাও সেম একই রুলসে করে ফেলবা। তো চলো আমরা পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখে আসি, যেটা জাহাঙ্গীরনগর, খুলনা ইউনিভার্সিটি সহ খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। তো
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ খুলনা ইউনিভার্সিটি সহ আরও বেশ কিছু অ্যাডমিশন টেস্টে এরকম টাইপের ম্যাথ দেখা যায়, কারণ এটা একদমই বেসিক একটা ম্যাথ যা অনেক গুরুত্বপূর্ণ। 10y সমান 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার সাইন এক্স সমান 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার হলে dy by dx equal to what? তো আমাদের কিন্তু dy by dx বের করতে হবে, কিন্তু এখানে tan y এবং sin x এর মান দেওয়া আছে, তো এটা কোনো ব্যাপারই না। এটা আমরা এভাবে করতে পারি, tan y সমান 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার হলে টি স্কোয়ার সমান হলে তাহলে y সমান সমান tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। আবার একইভাবে sin x সমান 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার হলে x সমান sin ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার এভাবে লিখতেই পারি। তো আশা করি তোমাদের মনে আছে যে tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটা আশা করি তোমাদের মনে আছে। এবং একইভাবে সাইন ইনভার্স x সমান, দুঃখিত, এখানে 2 tan ইনভার্স x হবে এবং 2 সাইন ইনভার্স x হবে, 2 হবে না, হবে না। এখানে এভাবে লিখতে পারি tan ইনভার্স দুঃখিত tan ইনভার্স x সমান সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখন এটা এভাবে লিখতেই পারি, dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt। এভাবে লিখতে গেলে তাহলে y সমান সমান লিখতে পারি tan ইনভার্স x tan ইনভার্স x ডিভাইডেড বাই tan ইনভার্স t ডিভাইডেড বাই dx dt, দুঃখিত dt, এবং d sin ইনভার্স t ডিভাইডেড বাই dt। তো চলো পরবর্তী পেজে চলে যাই। dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt সমান সমান d tan ইনভার্স t ডিভাইডেড বাই dt d sin ইনভার্স t ডিভাইডেড বাই dt। তাহলে আমরা জানি tan ইনভার্স x সমান সমান 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এবং d tan ইনভার্স x বাই dx সমান এটা, এবং d dx অফ সাইন ইনভার্স x এটা সমান 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা এই সূত্রগুলো জানি, সেক্ষেত্রে আমরা dy বাই dx এটা কাটা তাহলে dy বাই dx সমান লিখতে পারি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার উত্তর হবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার
ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এবং এটাই হলো অ্যান্সার। তো আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ আমাদের সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং এর পরবর্তী পার্ট 3-তে আমরা দেখব পর্যায়ক্রমিক, তারপরে স্পর্শক, অভিলম্ব সহ আরও কিছু মজাদার ভিডিও। তো অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আশা করি এভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করবে। এবং ত্রিকোণমিতির কিছু সহজ সূত্র কিভাবে মনে রাখতে হবে সেই টেকনিকটাও আমরা অবশ্যই তোমাদের দেখিয়ে দিব সহজভাবে তোমরা কিভাবে সূত্রগুলো মনে রাখতে পারো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে